ঠিক আছে, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। তো ব্ল্যাঙ্ক পেজ আজকে জাস্ট ফর্মস এর বিষয় নিয়ে কাজ করবো। ওকে, তো প্রথমেই দেখো, আজকে আমরা মেইনলি যেহেতু ফর্মস এর জিনিসটা দেখাই দিতে বললা, তো আমি আজকে শুধু ফর্মস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ফর্মস এর যত কিছু আছে দেখি, চেষ্টা করবো সবকিছুই কভার করার। টেলো এন্ড সিএসএস। বা এখানে কি ওকে, ওই ওই যে আপনার ডাউনলোডের এটা অপশন গুলা এগুলা কি অ্যাড করবেন? ডাউনলোড যে কিসের? দেয় আমরা, মানে অপশন থাকে না, মানে পিক্সেল টিক্সেল এগুলো যে ডাউনলোড দেওয়ার আচ্ছা আচ্ছা, সিস্টেমটা থাকে। বুঝতে পারছি। ডাউনলোড দেওয়ার সিস্টেমটা আচ্ছা অ্যাড করা যাবে। আমি হয়তো, আচ্ছা আমি দেখাই দিব নি। হ্যাঁ, আজকে ফন্টস এর বিষয়টা দেখে এই, প্রয়োজনে দেখাই দিব। ক্লাস নিলাম, একটা ক্লাস নিয়ে ব্যাকগ্রাউন্ড দেই প্রথমে। হিমালয়েটেড 500, এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো এর মধ্যে আমরা একটা যদি ফ্লেক্স নিয়ে মাঝখানে নেব একদম, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস, আইটেম সেন্টার হাইট নিতে হবে তোমার ফুল বা স্ক্রিন, হোয়াইট নিতে হবে ফুল। তাহলে আমি যদি এখানে কোনো একটা ডিভ নেই বা সেকশন নেই, সেকশন এখানে না, সেকশন নেই, সেকশনে এই জিনিসটা এর ভেতরে দিই, তাহলে সুন্দর হবে। সেকশনের ভেতরে প্লাস সেকশন, ও ফুল হাইট। আচ্ছা, এখানে এখন ফর্মস দিয়ে ফর্মস নেই, পোস্ট অ্যাকশনে দিতে হবে ডট, অ্যান্ড ফর্মস এর ভেতরে যা থাকার থাকবে। এখানে ক্লাস নেই, একটা ক্লাস নিয়ে বলি যে হোয়াইট, হোয়াইট আমরা স্ক্রিনটাকে মনে করো 5 ভাগের 3 ভাগ নেই, 5 ভাগের 3 ভাগ নিলাম। এন্ড হাইট নিলাম কতটুকু, হাইটও, হাইট আমরা নেই তোমার 4 ভাগের 3 ভাগ নেই। এন্ড ব্যাকগ্রাউন্ড দেই হোয়াইট, হোয়াইট। তাহলে দেখি একটু কেমন দেখায়। হম, একটু ফন্ট মানে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে আমরা ফন্টস এর কাজ করবো। ওকে, তো আমরা একটু আরেকটা স্টাইল করি, রাউন্ডেড, রাউন্ডেড এমডি নিয়ে নেই, তাহলে সুবিধা হবে। শ্যাডো, শ্যাডো, শ্যাডো এলজি, অথবা এলজি নেওয়া যায়। শ্যাডো, শ্যাডো থাক, শ্যাডো কালার দিতে হবে, শ্যাডো এসেছে শ্যাডো ব্ল্যাক, অথবা হিমালয়েটেড এর মধ্যে একটু ডার্ক শ্যাডোটা দিয়ে দিই। তাহলে আই থিঙ্ক দেখা যায় কি, এখানে বোঝাই যাচ্ছে না, একটু বাড়াই দিই। রাউন্ড শ্যাডো, হালকা একটু শ্যাডো দেখা যাচ্ছে, এটুকুই যথেষ্ট। তো এরপরে আমাদের মনে করো প্রথমে একটা, এর মধ্যে একটা প্যাডিং দিয়ে নেই, তাহলে জিনিসটা মাঝখানে চলে আসবে। প্যাডিং 10 দিলাম। তো এরপরে যদি আমি উম, দেখো এখানে আহ, একটা ফন্টসের, একটা ফন্টসের মনে করো ইনপুট নিবা, তার মধ্যে ইনপুট থাকে, হুম, আর একটা থাকে হচ্ছে লেভেল, লেভেল, এল এ মনে হয়, হ্যাঁ লেভেল। একটা থাকে লেভেল আর একটা থাকে ইনপুট, ইনপুট। তো এরকম লেভেল ইনপুট, লেভেল ইনপুট, মানে ইনপুট, এই একটা ইনপুটের জন্য একটা লেভেল দিতে পারবো।
ঠিক আছে, প্রত্যেকটা ইনপুটের জন্য এক একটা করে লেবেল তোমরা দিতে পারবা। আর লেবেলের কাজ কি এটা পরে দেখলেই বুঝতে পারবা। তো আগে আমরা কি নেই, মনে করো রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মের জন্য প্রথমে একটা ফি নিয়ে বলি রেজিস্ট্রেশন ফর্ম। আর রেজিস্ট্রেশন ফর্ম। তো এটাকে ক্লাস দিয়ে ইনস্টল করি যে টেক্সট এক্সেল এন্ড ফন্ট সেমিবোল্ড। ফন্ট সেমিবোল্ড আর কি দেওয়া যায়, টেক্সট ইমালেটেড 700 নিয়ে নিই। এন্ড আমাদের সেমিবোল্ড কি বেশি হয়ে গেল? সেম নিয়ে নিই। আর এখানে আমরা বলি ফর এক্সেল এরকম দেখাবে। তো এটাকে যদি আমি টেক্সট সেন্টার করে নিই, টেক্সট সেন্টার দিলেই আমার এখানে টেক্সট সেন্টারে চলে আসবে, যেটা একটা রেজিস্ট্রেশন ফর্ম। এন্ড আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার বা আন্ডারলাইন দেওয়া যায়, কিন্তু আন্ডারলাইন দিলে কিরকম হয় একবার দেখে নাও। আন্ডারলাইন আন্ডারলাইন দিলে আমার এই যে লেখার একদম নিচে নিচে চলে আসছে, তাই না? কিন্তু এখানে যদি আমি বর্ডার দিয়ে নেই, বর্ডার, ভাই আমার এখানে স্ক্রিনটা মানে চলে গেছে আবার, বুঝতেছি না। আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না হ্যাঁ, না, দেখা যাইতেছে আমার এইখানে। মানে আমার ও এখানে আচ্ছা। দেখা আচ্ছা, একটু তাহলে নেট হয়তো প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না, একটু ওয়েট করে দেখা যাবে ইনশাআল্লাহ। বর্ডার জিনিসটা যদি সুন্দর করতে চাই তাহলে আর অন্যভাবে একটু করি। আমার কি কানেকশন ঠিক আছে? হ্যাঁ। Okay. নতুন কেউ জয়েন করছে কি? না। ওকে, ঠিক আছে। এখন আবার। আমাদের রেজিস্ট্রেশন, হুম, কেউ কিছু বললা? না, আমি নতুন করে নাও, আমার ইমেলে দুইটা ছিল তো, এবার জয়েন করছি আরেকটা দিয়ে, এখন ঠিক আছে দেখি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম, আমরা এইটাকে এই টিভের ভেতরে দিই, যে হেডিং এর ভেতরে থাক, তাহলে পুরোটাই চলে আসলো না। পুরোটাই কি আমাদের দরকার? কি করতে পারি? বর্ডার ডিপ, এখানে আমরা দেখতে পারি ই ওয়াই নিতে পারি আমরা, টু নিলে হ্যাঁ নিচে চলে আসছে, মানে লেখার নিচে চলে আসছে আর কি। ঠিক আছে। তো আর একটা যদি আমরা করি যে ওয়াইড, এখানে দেই যদি অর্থ, ওয়াইড অর্থ দিলে কি না, একটা জিনিস খেয়াল করছো কি তোমরা? দেখো, এখানে আমি প্যারাগ্রাফ, ঠিক আছে, এখানে আমি একটা জাস্ট প্যারাগ্রাফ নিচ্ছি, কিন্তু বর্ডার দিছি আমার ডিভ, মানে এই ডিভ এর আমরা নিচে আমরা কি দিচ্ছি, বর্ডার দিছি। কথা হচ্ছে যে পুরো ওয়াইডটা কেন নিল? ডিভ তো আমরা জানি যদি আমরা ফুল ওয়াইডটা না দেই ততক্ষণ পর্যন্ত আমাদের ডিভ ফুল ওয়াইডটা নিবে না, কিন্তু ফুল ওয়াইডটা নিছে কেন বলতো? কারণ হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, টি ট্যাগ, এই টি ট্যাগ কি করে, ও ওয়াইডটা ফুল নিয়ে নেয়। হুম, ওয়াইডটা ফুল নিয়ে নেয়, যার কারণে আমি ওয়াইডের ডিভ ডিভ যে ট্যাগটা আছে এটার ভিতরে আমরা কোনো কিন্তু ওয়াইড দেইনি, ঠিক আছে, যার কারণে
আমাদের পি এর যে হোয়াইটটা, এই হোয়াইটটা এও নিয়ে নিছে, ঠিক আছে, এই ডিভ ট্যাগটাও নিয়ে নিছে। তো যার কারণে হোয়াইটটা ফুল চলে আসছে। এখানে যদি আমরা হোয়াইট দিতাম যে আহ, সিঁড়ি 5/3 যদি দিতাম, তাহলে আমাদের দেখো এই যে সাইডে চলে আসছে। তো এরকম করা যায়, কিন্তু এর জন্য আবার এখানে সেন্টার আনতে হবে। তো সেন্টার আনার জন্য সহজ যেটা উপায় সেটা হচ্ছে ফ্লেক্স ইউজ করা। ফ্লেক্স জাস্টিফাই সেন্টার দিলেই আমাদের সেন্টার চলে আসবে। জাস্টিফাই সেন্টার দিলে তো আমার শুধু এটুকু আসবে, তাই না? এই প্রবলেম। তো এই হোয়াইটটা এখানে না দিয়ে এই জায়গায় দিই, তাহলে যেন চলে আসবে, আমার সিরিজ চলে আসবে। তবু ফুল হোয়াইটটা নিয়ে নিছে। ঈশ্বরের কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এই জায়গা থেকে ফুল থাক, ফুল থাকলেও আই থিঙ্ক মাঝখানে থাকলে ভালো দেখাবে, কি বলো? কি মনে হয়, এখানে কি আরো একটা প্যারেন্ট নিতে হবে এর জন্য? এটাকেই যত সমস্যা, দেখুন, এটা কাজে শুধু parent, একটা dy এখানে না, এই জায়গায় দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি করলাম? আমার এই ডিভ বলো, পি বলো, এগুলো কিন্তু হচ্ছে ফুল ওয়েটটা নিয়ে নেয়। হুম, শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েটটা নিয়ে নেয়, যার কারণে আমাদের যখন আমি বর্ডার এই প্যারেন্ট ডিভে দিছি, তখন আমার ফুল বর্ডারটা নিয়ে নেয়, মানে বর্ডার এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিয়ে নিচ্ছে। তো এই কারণে আমাকে এখানে আমার ই এর মধ্যে আমরা একটা হোয়াইট দিলাম। হুম, দেওয়ার পর এখানে বললাম কি এর হোয়াইট কিন্তু ফুল, একটা ইন্সপেক্ট করে এই বিষয়টা ক্লিয়ার করে। তো এই বিষয়টা দেখো, ডিপ, এটা হচ্ছে আমার ডিপ ফোল্ডার, দেখছো ফুল ওয়েটটা নিয়ে নিচ্ছে। আর আমার হচ্ছে প্যারাগ্রাফ ওয়েটটা আমি 5/3 দিয়ে নিচ্ছি সেটা। এখন আহ, তখন এই শ্যাডোটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে, মানে তখন হয়তো ওই লোড হয়নি, রিবিল্ড হয়নি তখন। তো যাই হোক, আমরা একটু শ্যাডোটা কমাই। মেসেজ দিচ্ছে কি? তো আসো এরপরের ধাপে যাই আমরা। আরেকটা ডিভ নেই,
div নেওয়ার পর এখানে আমরা এখন ওই ফর্মস এর যা কাজ আছে সব এইখানে করব। তো ক্লাস নিয়ে আমরা বলি যে লেটস লেটস জাস্টিফাই বিটুইন আইটেমস আইটেমস সেন্টার না আইটেমসটা না দেই। তো আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি, ডিভ আর হচ্ছে আরেকটা ডিভ নেব। ডিভ দুইটা ভাগে কি কি করব, একটা হচ্ছে আমার লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে। আর এইখানে ডিভাইড ডিভাইড ওয়াই 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 অ্যাক্সিস বরাবর একটা আমরা ডিভাইড নেই, আর ডিভাইডের কালার দিতে হবে ডিভাইড ইমালেটেড 700 আমরা ইউজ করতেছি, হয়নি প্লাস x1 হাইট করি, এখানেও সেম দিতে হবে। ডিভাইড y আর x, আচ্ছা ডিভাইডটা আমরা পরে দিব। ডিভাইডটা হয়তো এই যে কিছু নাই তো যার কারণে দেখা যাচ্ছে না। তো প্রথমে দেখো লেভেল লেভেল একটা নেই, লেভেল আর লেভেলের নেম দেই। লেভেলের নেম কি দেওয়া যায় যে ইউজার বা ফার্স্ট নেম, FIR ফার্স্ট নেম। আর এখানে দেই ইনপুট। ইনপুটের মধ্যে ইনপুট হচ্ছে কি, জাস্ট টেক্সট নিব আমরা, ইনপুট টেক্সট। তো এখানে একটা নেম দিতে হবে, নেম হবে FIRST ফার্স্ট নেম। আইডিও আমরা সেম দেই, আর আইডি যে নেমে দিছি সেইটাই হবে এখানে ফর, ঠিক আছে। লেভেল জিনিসটা বুঝছো যে ইনপুটের লেভেল কিরকম, যে ইনপুটের আইডিটা যেটা দিব আমরা সেইটাই হবে এখানে লেভেল ফর। তো এখন দেখো আমাদের কি আসছে, ফার্স্ট নেম, ঠিক আছে। এই যে এখানে একটা আসছে আমাদের ইনপুট সেকশন। তো আমরা একটু ইনপুট সেকশনটাকে ডিজাইন করতে হবে। ইনপুট সেকশনটাকে ডিজাইন করার জন্য কেউ কি জয়েন করছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তো এইখানে আমরা এই যে আমাদের উপরে যে হেডার আছে এইটার একদম মাথায় মাথায় আসছে না, তো আমরা এইটা থেকে একটু নিচে নামাবো, ঠিক আছে। তো এইখানে আমরা পি ট্যাগ নিতে পারি, পিটি নিতে পারি। পিটি যদি আমরা 5 বা 10 নেই, 10 নিলে ভালো হয়। ওকে, তো স্ক্রিন মনে হয় ফ্রিজ হয়ে গেছে, input, না এখন ঠিক আছে? আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। না এখন আবার ঠিক হয়ে গেছে। ওকে, একটু হয়তো নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। তো দেখি, আশা করি দেখা যাবে, এক ওয়েট করে দেখা যাবে। প্লাস easy transparent নিব, easy transparent and border bottom AR borders B B2। এখানে দিব
let's pull. তো দেখছো একটা দাগ আসছে আর উপরে আসছে আমার নেম, ফার্স্ট নেম, ঠিক আছে? তো এরকমটাই আসবে। তো দেখি আরেকটু আমরা ডিজাইন করি। এখানে হাইট আমরা এতটুকু বিভাগের মধ্যে নেব, রাইট? ওকে, ঠিক আছে। Let's pull. আর এইখানে আমরা হাইট একটা নেই, হাইট 10, আর এখানে আমরা হাইট দেই ফুল। তো হাইট 16 নিয়ে দেখি তো। আমার লোড হচ্ছিল না কেন, রিলোড হচ্ছে না। ঠিক আছে, তো এখন কি করা যায়, এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি। তো প্লেস হোল্ডার দেওয়া যাবে, তার আগে ফোকাস দিই, ফোকাস। আমাদের একটা এই যে ক্লিক করলে আমাদের একটা বর্ডার আসতেছে, আমরা এটা নাম করে দেবো, ঠিক আছে? ফোকাস বর্ডার 0, বা রিং আসছে মনে হয়, এটা রিং 0। দেখি তো এখন আসছে কিনা, রিলোড হয় না। আচ্ছা, রিং থাকতে পারে, বর্ডার থাকতে পারে, আর আউটলাইন থাকতে পারে, যে কোনো একটা দিয়ে এটা আসে। দেখি আউটলাইনটা, আউটলাইন নাম করে দিই। ও, তবু আসতেছে না। না, এটা আউটলাইন ছিল, আউটলাইনটা আমি যখন নাম করে দিচ্ছি তখন আর আসবে। এখন আর একটা কাজ করতে পারি, যে ফোকাস, ফোকাস ফোকাস বর্ডার, বর্ডার আমরা এখানে বর্ডার বোতাম দিছি না, বর্ডার কালার দেই নাই, হিমালেটেড 700, আর এমনিতে বর্ডার দিব, বর্ডার হিমালেটেড 300 দেওয়া যায়। তো 700 চলে আসতেছে না, মানে পুরো কালো দেখাচ্ছে, রাইট? তো এইটা কিভাবে করতে পারি, 700 কে একটু কমায় নেবে, হচ্ছে 500, 500 দিলে হয়তো। Nice. আর এই আমরা যে লেভেলটা দিছি, এখানে একটু এডিট করি, টেক্সট টু এক্সেল, ফন্ট সিন, আর স্পেস এক্স দিলে কি দেওয়া হয়? না না না, স্পেস
আর এখানে টেক্সটটা একটু বড় হয়ে গেছে, এক্সেল দিলে কালারটা রাইট। এখানেও টেক্সটের কালারটা দিব ইমালেটেড 500 দিয়ে দিই। এখানে দিচ্ছি 700। ঠিক আছে, now it's looking good. এখানে আর এখানেও এই যে ইনপুটের ভেতরে আমরা যেগুলো লিখবো সেগুলো কিন্তু কালো আসতেছে, তাই না? তো এইগুলোর জন্য আমরা এখানে টেক্সট দিতে পারি। ইনপুটের মধ্যে টেক্সট দিতে হবে, টেক্সট ইমালেটেড 700। তাহলে আমাদের ইমালেটেড কালার চলে আসছে। ঠিক আছে, 700 একটু বেশি মানে কালো কালো মনে হচ্ছে না, 600 দিয়ে রাখি। আর এখানে একটা প্লেস হোল্ডার দিতে হবে ইনপুটের মধ্যেই, প্লেস হোল্ডার। You can enter your first name. Where is first? Enter your first name. Yes, enter your first name. আচ্ছা, আর এখানে আরেকটা দিতে পারি হোল্ডার কালার, প্লেস হোল্ডার টেক্সট, টেক্সট here প্লেস হোল্ডার টেক্সট ব্ল্যাক, ব্ল্যাক নেই এন্ড আমরা দিই 20 অপাসিটি 20। দেখি তো, হ্যাঁ একদম কালার একদম গেছে। এখানে যদি আরো কম দিতে চাই দেখো, ফরস দিলে আরো কমে গেছে। আদৌ কি কমছে? হ্যাঁ কমছে না, 10। ঠিক আছে, তো আমরা কি কি করলাম? প্রথমে ফর্মস নিলাম, ফর্মস এর অ্যাকশন ডট, হ্যাঁ ফর্মস এর অ্যাকশন আমরা ডট নিয়েছি, মানে এই ফাইলে আমাদের পোস্ট হবে। ঠিক আছে, আর আমরা যা স্টাইল দেওয়ার দিছি, একটা হেডার নিছি আর একটা ইনপুট ফাইল ক্রিয়েট করলাম, মানে ইনপুট সেকশন ক্রিয়েট করলাম। ঠিক আছে, ফার্স্ট নেমের জন্য। আর এখানে ইনপুট টাইপ দেখো আমরা কি নিছি, টেক্সট। তো এইরকম আচ্ছা, এখানে যদি আমরা ফ্লেক্স ইউজ না করে গ্রিড ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের সুন্দর হইতো আইছে। দেখি তো, ফ্লেক্স ইউজ না করে আমরা এখানে গ্রিড ইউজ করি। এখানে ফ্লেক্স বিটুইন না করে আমরা করি গ্রিড, গ্রিড। আর গ্রিড কোলস, গ্রিড কোলস আমরা নেব, দুইটা কলাম নেব এন্ড গ্যাপ নেই, গ্যাপ আমরা 5 অর গ্যাপ এক্স এক্সিস বরাবর নিব হচ্ছে 10, আর গ্যাপ ওয়াই এক্সিস বরাবর 5। ওকে, তো দেখি এরকম আমরা কপি করি এখন। আমরা এখানে ডিভাইডার দিচ্ছিলাম, এই যে ডিভাইডার দিচ্ছিলাম যেটা আমাদের দেওয়া জানা যাচ্ছে। ওয়াই এক্সিস বরাবর ওয়াই এক্সিস, এক্স এক্সিস বরাবর বাড়াই দিব আমি 20। তো এরপরে আমরা সেম আরেকটা নিব,
সেম নিব, সেম নেওয়ার পর এখানে বলে দিব এটা হচ্ছে কিসের জন্য, ইমেল। ইমেল, ইন্টার ইওর ফার্স্ট ইমেল, আর এখানে হচ্ছে ইমেল। ইমেল নেমও দিব হচ্ছে ইমেল। আইডি, আইডি এর জন্য এই ইমেল। আমাদের আরেকটা লাস্ট নেম থাকতে পারে, লাস্ট নেম, এই জন্য এখানে দিব, এটা ফার্স্ট আছে, এখানে দিব লাস্ট, লাস্ট, লাস্ট নেম। নেমও দিব লাস্ট নেম, এন্ড টেক্সট থাকবে ফর হচ্ছে লাস্ট নেম। তো এই লেবেলের কাজটা শুধু এইটাই না, এর আরো কিছু কাজ আছে, একটু পরে তোমরা বুঝতে পারবো। ঠিক আছে, ফার্স্ট নেম দিব, লাস্ট লাস্ট নেম, এখানে একটা হবে ইমেল। ইমেল, ওকে, ইন্টারিয়র ইমেল। তো ইমেল দেখো, এখানে ইমেইলের ফুল স্ট্রাকচার দিয়ে সাবমিট করতে হবে, অন্যথায় এটা এরর আসবে। ঠিক আছে, তো এখানে আবার এরর হ্যান্ডলিং করা যায়, মানে এরর আসলে রেড কালার হয়ে যাবে এরকম করা যায়। ঠিক আছে, তো আমরা এই যে ভ্যালিড, ভ্যালিড হইলে ইনভ্যালিড দেখি, ইনভ্যালিড আছে কিনা, ইনভ্যালিড আছে, ইনভ্যালিড টেক্সট আর রেড 500 দিয়ে নেই, এন্ড ইনভ্যালিড, ইনভ্যালিডে আর কি দেওয়া যায়, আমরা আর কি দিছিলাম, টেক্সট দিছিলাম বর্ডার, বর্ডার ইমালেটেড দেওয়া ছিল 300, সেখানে আমরা দিব বর্ডার, বর্ডার, বর্ডার রেড, রেড 500। ঠিক আছে, দেখি এখন আমরা, দেখো ইরোর আসতেছে না, ইরোর আসতেছে কিন্তু, হ্যাঁ যখন আমরা জিমেইল দিব দেখো তখনই কিন্তু সবুজ হয়ে গেছে, gmail.com, তখনই কিন্তু সবুজ হয়ে গেছে। দেখছো ইরোর কিরকম করে এখানে বোঝানো যায়। তো এই কাজটা করা যায়। আরেকটা যেটা, ও হ্যাঁ, এই যেটা, এটা তো করেই রাখছি। তো এটার কাজ মনে করো শেষ, ইন্টারিয়র ইমেইল। আর এখন নিতে হবে আমাদের ফোন নাম্বার একটা, তাই না, সেম, সেম এখানে যদি ফোন নেই, ফোন, ফোন, এখানে দিব ইমেল টাইপ, ইমেল টাইপে ফোন নাম্বার আছে, আই থিঙ্ক নাই, নাম্বার নিতে হবে ওই টাইপের মধ্যে ফোন নাম্বার, হ্যাঁ টেল আছে, নাম্বার নেবে, ঠিক আছে, ফোন নাম্বার। ওকে, কারো কি এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ইজি, জিনিসগুলো অনেক সোজা আছে, না বোঝার তেমন একটা নাই।
এখানে যে ইমেল ফোন নাম্বারটা দিই। ফোন নাম্বার তো এখানে অনেক কিছুই আরো করা যায় তোমার। এরর আসার কথা। আচ্ছা। তো এখানে আবার ইয়া করা যায়, জাভা স্ক্রিপ্ট অথবা যে যে কিউরি ইউজ করে টেলি মানে ফোন নাম্বারের একটা কোড এখানে শো করানো যায়, মানে কোড সিলেক্টের একটা অপশন শো করানো যায়। ইয়া জানো, স্বাধীন হয়তো জানো এটা। উম, একটা ওদের একটা টেলি একটা লাইব্রেরি আছে, ওটা ইউজ করলে এখানে ফোন নাম্বার সিলেক্ট করার অপশন আসে, মানে কান্ট্রি কোড সিলেক্ট করার অপশন আসে। ঠিক আছে, ওটা ইউজ করা যায়। তো যাই হোক, এখানে ইরোর ফোন নাম্বার টেলি দিচ্ছি না, টেলিতে টেল দিছি তো, তাহলে ইরোর ইনভ্যালিড আমার লাল আসার কথা ছিল না, আসে নাই। আচ্ছা, ওকে। এরপরে আসো, আর কি থাকে, যে সিলেক্টর অপশন থাকে মেল অর ফিমেল। হুম, এইটা থাকে, এইটা এখন দেখি আমরা। এটা কেমনে করে, যে ইফ নিয়ে একটা আর সিলেক্ট ইনপুট রেডিও, ইনপুট রেডিও নেম হচ্ছে নেম জেন্ডার, আর জেন্ডার। ঠিক আছে, আইডি, আইডি হচ্ছে মেল। ভ্যালু, ভ্যালু হচ্ছে মেল। ঠিক আছে, আর একটা আমাদের লাগবে, আইডি হচ্ছে ফিমেল, ভ্যালু ফিমেল। আর একটা লাগবে, আর কি থাকে, থার্ড থাকে, এটাই থাক জাস্ট। তো দেখি, এখানে আমরা একটা লেভেল দিই, লেভেল ফর ফর আইডি কি দিচ্ছে মেল, এইটার জন্য আমরা লেভেল দিব। তো মেলের জন্য আমরা মেল দিলাম। হুম, আর এখানে লেভেল ফর ফিমেল দিব, আইডির জন্য লেভেল। বুঝতে পারছো? দেখি আমার কি আসছে। দেখো, রেডিও একটা সিলেক্ট করলে কিন্তু অন্যটাতে যাচ্ছে, হ্যাঁ, মানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছো? নেমের উপর ক্লিক করলেই দেখো আমার কিন্তু রেডিও সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমি যদি এই ফরটা ভুল দিতাম বা না দিতাম, হুম, তাহলে দেখো আমি যদি অন্য কিছু দিই, অন্য কিছু দিলাম, তাহলে কিন্তু নেমের জন্য আমার কিন্তু কোনো এই রেডিও বাটনটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। দেখতে পাচ্ছ? রেডিও বাটনটা সিলেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে লেভেলে ক্লিক করছি। হুম, ফিমেল একটা হচ্ছে লেভেল, আমি লেভেলে ক্লিক করছি। আমার এই যে রেডিও, এই লেভেলটা যে এই রেডিওর জন্য বা এই আহ, যেটা সিলেক্টের জন্য অপশনের জন্য, সেটা কিন্তু বলে দেওয়া হয় নাই, ওই ফর দেওয়া হয়নি। কিন্তু আমি যদি এই রেডিওতে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে কিন্তু আবার সিলেক্ট হবে। আচ্ছা, আর লেভেলের মধ্যে যদি আমি এই ফর টা ঠিক করে দেই, তাহলে আমার এই ফিমেলে ক্লিক করলেও ওই ওই মানে ওই অপশনটা সিলেক্ট হবে। বুঝতে পারছো? আর একটা জিনিস তোমাদের দেখাই, এখানে আমি কি দিছি, নেম, নেম দুইটা সমান দিছি, তাই না? মানে এখানেও জেন্ডার দিছি, এখানেও জেন্ডার দিছি, মানে নেম একই দিছি। যদি আমি আলাদা দিতাম, যদি আমি আলাদা দিতাম, তাহলে আমার কি হইতো, দেখো, এটাও সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে। বুঝতে পারছো? রেডিও
জিনিসটা বুঝতে পারছো যে কেন তোমার নেম একই দিতে হবে? বুঝতে পারছো কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যদি নেম একই না দাও তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা মানে আলাদা আলাদা ইনপুটের জন্য, মানে আলাদা আলাদা সেকশনের জন্য তোমার আলাদা আলাদা অপশন তৈরি হয়েছে। কিন্তু যদি নেম একই দাও তাহলে তাহলে এটা মনে করা হয় যে একই মানে সেকশনের জন্য দুইটা অপশন তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? হুম হুম। তো এখানে সেম ভাবে আমরা একটা ট্যাগ নিয়ে নিই পুরোতে। এখানে লেভেলটাই নিয়ে নিই, আর তারপরে এখানে আমরা পিটা পি আর তো ফোন নাম্বার হবে না, এটা হবে জেন্ডার। জেন্ডার। তো এখানে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ফ্লেক্স নেই আমরা, ক্লাস নিয়ে উপরে নিচে দিব। ফ্লেক্স ফ্লেক্স নিয়ে জাস্ট ফ্লেক্স, প্রথমে ফ্লেক্স কল নেই। ফ্লেক্স ফ্লেক্স কল, তাহলে আরেকটা দিতে পারি, আর কিছু দেওয়া লাগবে না। পুলিশটা আলাদা হয়ে গেছে। এটুকু একটা ডিভের মধ্যে নিয়ে নেই। আর এতটুকু আলাদা ডিভের মধ্যে নিয়ে নেই। হুম, দেখতে পাচ্ছেন? তো এরপরে আমরা ক্লাসগুলো কিভাবে, এখানে যে ক্লাসগুলো আমরা ইউজ করছি সে আমি মনে করো নিয়ে নেই। পিসি ট্রান্সফার টেক্সট লিখি আমরা। এখানে ক্লাস ফোকাসে আউটলাইন আউটলাইন 1 করে দিব। তাহলে আমার রিং আছে আর একটা, রিং পেজ 0। একটা অপশন আসতেছে। আচ্ছা, কি করা যায়? বর্ডার ফোকাস, না আচ্ছা না। তো যাই হোক, ও টেক্সট 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 ইমালেটেড, আমাদের উপরের কালার কত দেওয়া আছে? 600 না? টেক্সট কালার আর চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, দেখি চেক চেক টেক্সট থ্রেড
হয় না? টেবিলের মধ্যে প্লাস আমরা যে অপশন দুইটা আছে margin left, margin left দিয়ে দিই, margin left দিয়ে 4, margin left, margin s started. আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, দেখো এখানে ক্লাসের মধ্যে দুই জায়গায় আমরা পির একটা অপশন আছে কি পির, PEER, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, পির, ঠিক আছে, PEER, এইটা আমি দিলাম। অন্য কিছু নিলে নাও হইতে পারে, হবে না আই থিঙ্ক। ঠিক আছে, দুইটা জিনিস আছে যে আহ এই টেইলর সিএসএস এ দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পির আর একটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, গ্রুপ সিলেক্ট আর গ্রুপ পির সিলেক্ট। ঠিক আছে, তো এই যখনই দেখবে যে একটার ভিতরে একটা, তখন দিতে পারবো গ্রুপ, আর যখনই দেখবে যে বাইরে ইনপুট অন্য একটা ট্যাগ আর লেভেল অন্য একটা ট্যাগ, কিন্তু একই প্যারেন্ট ডিভের মধ্যে, তখন তুমি একটা এই ইনপুটের মধ্যে পির দিয়ে পরের অন্য ট্যাগে তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, দেখো আমি কি করি, PWR পির যখন আমার চেক হবে, চেক, তখন আমার টেক্সট হবে, টেক্সট হবে ফন্ট নেই, ফন্ট সেমিবোল্ড। ঠিক আছে, এন্ড পির চেক টেক্সট 700 দিয়ে দিই। টেক্সট তো আগেও 700 ছিল, তো আগের 700 নেক্সট হয়েছে। ওকে, তো মেল ফিমেল গুলো আর কি, আর কি থাকে একটা রেজিস্ট্রেশন ফর্মে, বলো আর কি থাকে? কেউ কি নাই নাকি? আসি ভাই, আর কি যে থাকে মাথায় আইতেছে না। মাথায় আসে না? আহ, দেখি আমরা এখানেই দেখি ইনপুট নেওয়ার সময় কিন্তু অনেকগুলো সাজেশনে আসে, তো আমরা ওগুলো দেখি। হম আসলে মাথায় আমারও আসতেছে না। বাটন একটা থাকে, ওটার দরকার নেই। চেক বক্স, চেক বক্স আর এই ইনপুট লেভেল দুইটাই কিন্তু সেম কাজ করে, কিন্তু একটু পার্থক্য আছে। তো চেক বক্সটা আমরা একটু দেখে নিই। চেক বক্স নেম হচ্ছে চেক বক্স, চেক বক্স আইডি চেক বক্স। আসলে আমরা এই দুইটাই কপি করতে পারি।
এখানে জাস্ট টাইপ যদি আমরা চেক বক্স দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখো বিষয়টা কি হয় সেটা দেখো। ওই রেডিও নেম জেন্ডার চেক বক্স, নেম চেক বক্স, চেক বক্স আর চেক বক্স 1, চেক বক্স 2 আর ভ্যালু চেক বক্স 2, চেক বক্স 1। ভ্যালু গুলো কি, মনে করো তুমি এই ইনপুটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তোমার কি জিনিস সিলেক্ট করো, কোন ভ্যালুটা তুমি এই সিলেক্ট করার পরে কোন ভ্যালুটা তোমার মনে করো শো হবে, বা কোন ভ্যালুটা তুমি নিতে যাচ্ছ এটা সিলেক্ট করার জন্য, কোন জিনিসটা মানে কোন ভ্যালুটা তুমি চাচ্ছ যে এই ভ্যালুটা আমার এখানে সেভ হবে বা এমন কিছু, বুঝতে পারছো? তো সেইটা হচ্ছে ভ্যালু। তো এখানে হবে চেক বক্স, চেক বক্স 1, টাইপ চেক বক্স, টাইপ হবে চেক বক্স, আইডি দিছি আর ফর, ফর এটা হবে চেক বক্স 1 আর এখানে হবে ফর চেক বক্স 2। তো দেখো আমাদের মেল ফিমেল, তো এখানে দেখো আমি দুইটা কিন্তু একসাথে সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু আমার চেক বক্সের বেলায় যদিও বা আমার মনে করো একই নেম আছে, একই সবকিছু একই জিনিসের আমি দুইটা চেক বক্স নিছি, তারপরেও কিন্তু আমি দুইটাই সিলেক্ট করতে পারতেছি, বুঝতে পারছো? তো অনেকে আবার চায় যে আমি চেক বক্স ইউজ করব কিন্তু আমার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো সেটার জন্য আহ এইভাবে ইউজ করলে হবে না, সেটার জন্য একটু জাভা স্ক্রিপ্ট লিখতে হবে, বুঝতে পারছো? সেটার জন্য জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। হুম যে যে কোনো একটা সিলেক্ট করার জন্য চেক বক্সের বেলায়, তো সেখানে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে। ভাই এটার মধ্যে চেক বক্সের মধ্যে যদি আমরা একটার মধ্যে গেলে আবার যে একাধিক আসে ড্রপ ডাউন যেটা বলে। ও আচ্ছা, ড্রপ ডাউন, ড্রপ ডাউন জিনিসটা আলাদা। যদি তুমি দেখতে চাও আমি এখনই দেখাই দেবো যে এইটা মনে করো সিলেক্ট করলাম আরো ড্রপ ডাউন মেনু আসলো, তাই না? হুম। এটাই বলতেছো তো না, যে একটা মনে করো এখানে আমি একটা টেক্সট মনে করো সিলেক্ট করলাম, আমার ড্রপ ডাউন মেনু আসলো, বা একটা আমার অপশন আছে, এইটা যদি আমি সিলেক্ট করি তো নিচের একটা আহ মানে কিছু অপশন, আরো কিছু অপশন সিলেক্ট করার জন্য আসলো, রাইট? হ্যাঁ এটাই তো হ্যাঁ বলতেছো? হ্যাঁ। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটা তাহলে আমি দেখাই দিচ্ছি। হুম, তো দেখো আহ এখানে একটা ইনপুট লেভেল নিচ্ছি আমরা, এখানে একটা ইনপুট লেভেল নিচ্ছি। তো এখানে আবার একটা কাজ করা যায়, ইনপুটের টেক্সট রেডিওর বেলায় কেন করা গেল না আমি জানি না, কিন্তু এখানে করা যায় আগে একই জিনিস, তো করা যায়। ইমালেটেড মনে করো 400 দিলাম, দেখি চেঞ্জ হওয়ার কথা না, কস দেই তো, তো সেদিন ইউজ করলাম। স্বাধীন জানা আছে কি এটা হচ্ছে না কেন? এটা তো হওয়ার কথা যে আমি এই যে টেক্সটের এখানে যখন নীল কালার আসছে, এইটা চেঞ্জ করা যায় তো। ভাই ইন্সপেক্ট করে দেখেন তো ওটা কি জন্য আছে, আমার মনে নেই। ইন্সপেক্ট করে তো এখানে বোঝা যাবে না, এটা তো টেক্সট দিয়েই করা যায়। আমি তো কালকেই করলাম, কালকে না পরশুদিন আমার প্রজেক্টে করলাম আমি। তো যাই হোক, এটা টেক্সট দিয়ে করা যায়। আচ্ছা, পরে কোনোদিন যদি মনে পড়ে বা কোনো প্রজেক্টে কাজ করার সময় যদি এটা আসে এরকম কিছু, তাহলে দেখাই দিব নি। হ্যাঁ, কেন এখানে আসতেছে না আমিও বুঝলাম না। চেক দিয়ে একবার দেখি তো, দুইটা। হুম হুম।
আইতাছে না, আসার কথা ছিল। আচ্ছা বাদ দাও, আমরা যেটা করতে যাচ্ছিলাম ওইটা করি। হুম, তো দেখি, তুমি বলছো প্যারেন্টাল একটা সিলেকশনের অপশন আনতে হবে, যে যদি উপরটা সিলেক্ট করি তাহলে আরো কয়েকটা আমার জন্য অপশন তৈরি হয়। ওকে, তো আমরা একটা ডিভ নেই, এই ইনপুট যেখানে নিছি, মনে করো এই অপশনটা, মনে করো একটা অপশনের মধ্যে কি আছে, ইনপুট আছে, লেভেল আছে। তো আমরা এই অপশনের মধ্যে আরেকটা ডিভ নিলাম, চাইল্ড ডিভ নিলাম। তো এইখানে আমরা আবার সেম জিনিস নিব। কেউ কি নতুন জয়েন করলো? ভাই নেট প্রবলেম তো, বের হয়ে আবার ঢুকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, চেক বক্স সিরি, এটা যেই কোড, ফোর, এখানে ফাইভ ডি, এখানে ডি সিক্স, জাস্ট আইডিটা আলাদা করে দিলাম। তো চেক বক্স নেম, চেক বক্স টাইপ, চেক বক্স এমএস কোড। তো দেখি আমাদের আসছে না। কিন্তু এগুলো সিলেক্ট করলে আমার এখানে আসতেছে, কারণ আমার নেম গুলো এটা দেওয়া আছে, বুঝতে পারছো? নেম হচ্ছে চেক বক্স। তো চেক বক্স এই জায়গায় চাইল্ড চেক বক্স দিতে হবে। চাইল্ড চেক বক্স ওয়ান ডে ওয়ান। তো নেম আইডি, আইডি ফর বই। আচ্ছা, এখানে যে আমি এগুলো দিচ্ছি, এগুলো তো আমার ভুল। তখন প্রথমে বললাম না যে এখানে যে আইডিটা দিব সেইটাই আমার এখানে দিতে হবে। তো এটাই হচ্ছিল প্রবলেম। ঠিক আছে, 6 5 4 3, থ্রির জন্য চেক বক্স টু, ভ্যালু না, ঠিক আছে, চেক বক্স থ্রি, ভ্যালু যাই থাক, ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। চেক বক্স ওয়ান, সবগুলো আমাদের আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। ওকে, তো এখন আমার কথা হচ্ছে যেন এইটা সিলেক্ট করলে আমার এগুলো দেখা যায়, অন্যথায় যেন দেখা না যায়, এটাই তো না? তো আমরা এখানে বলে দেই প্লাস, প্লাসের মধ্যে বলে দিই এটা হিডেন, হিডেন, তাহলে আমার দেখা যাবে না, আমার দেখা যাচ্ছে না। এখন আমি বলি যে আমি এখানে কি নিচ্ছি, পীর নিছিলাম। হুম, তো পীর, পীর পীর চেক, পীর চেক, চেক দিলে এটা হবে ব্লক, ব্লক। কে জানি একদিন আমাকে জিজ্ঞাসছিল ওই যে কি বলে ব্লক আর, আমি বলছিলাম ভাই। তুমি বলছিলে, আচ্ছা বিষয়টা তাহলে বুঝে নাও, তাহলে যারা আজকে নেই তারা এই জিনিসটা মিস করে গেল। হম, তো দেখো, যখন আমার আমার নর্মালি আমার হিডেন থাকবে, কিন্তু যখন আমার এই তীর আমার চেক হবে, তখন এটা কি হবে, ব্লক হবে। বুঝতে পারছো? তো দেখি আমরা, এই দেখো চলে আসছে। যখন আমার হাইড হবে তখন আনচেক হবে, বা
নট চেকড আসবে তখন আমার এটা হিডেন থাকবে। বুঝতে পারছো? ইজি না জিনিসটা? যদি বলেন ব্লকটা, হুম। ব্লকের কথাটা আরেকবার বলেন, ব্লকের কাজটা কি? আচ্ছা, ব্লকের কাজ হচ্ছে তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে হিডেন আর একটা হচ্ছে ব্লক। হুম, হিডেন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। হিডেন এলিমেন্ট তোমার দেখা যাবে না, আর ব্লক এলিমেন্ট তোমার দেখা যাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে মেইন। আচ্ছা, মানে এটা ব্লকের, সিলেক্ট করার পরে আপনার এই যে ব্লকটা পাওয়া যাবে, এই তো? হ্যাঁ, বা যে কোনো জায়গায় তুমি যদি মনে করো হিডেন আছে বা কোনো একটা কন্ডিশন দিলা যে এখানে যদি আমার কোনো ভ্যালু অ্যাড হয় তাহলেই আমার, বা ইমেলটা যদি ভেরিফাই হয় তাহলে আমার কোনো একটা ডিভ আমার শো করবে, তখন সেইটা অনুযায়ী তুমি করতে পারো। বুঝতে পারছো? সেইটা অনুযায়ী তুমি কাজ করতে পারবে যে আমার এখানে ভ্যালিড হইলে বা ইয়া হইলে আমার এখানে শো করবে। এটা করা যায়। হুম। ওকে। এইটা হচ্ছে হিডেন আর ব্লক। আর পির চেক, হ্যাঁ, পীরের জিনিসটা বুঝলাম। তো এখানে ব্লক, ব্লক জিনিসের আরো কিছু আম, বোঝার জিনিস আছে, অতটা কাজে লাগে না। বুঝতে পারছো? যে ইনলাইন ব্লক থাকে অনেক সময়। হুম। অনেক সময় থাকে যে ইনলাইন ব্লক। এইটা কি জিনিস? ইনলাইন ব্লকটা কি জিনিস? যে মনে করো আমি একটা ডিভ নিছি যেটাতে আমার এতটুকু জায়গা আমার কাজ করতেছে, হ্যাঁ, বা জাস্ট আমার এই যে এতটুকু মনে করো ইন্টার নেম, এতটুকুই আমার ওয়াইডটা নিছে। হুম। এরপরে মনে করো আমার আরেকটা অপশন আছে, আমরা একটু চেক করে নিই আমারও, দেখি কি আসে। ইনলাইন ব্লক জিনিসটা কি? ডিভ একটা নিলাম, এখানে বললাম যে আরো কিছু ডিভ, ডিভ না নিয়ে আমরা স্প্যান নিই, স্প্যান। হ্যালো, তারপর আরেকটা হ্যালো। তো এখানে আমি করি কি, দেখো হ্যালো তো সব এক লাইনে আসবে, এক লাইনে আসছে না? আমি এটা আসলে সঠিকটা নাও আসতে পারে, দেখি ইনলাইন ব্লকটা কি আসলে। ক্লাস ইনলাইন ব্লক, কোনো চেঞ্জ হয়নি, তাহলে ইনলাইন ব্লকটা ঠিক আছে আসে আসলে। দেখি তো একবার, আমি না হয়তো ভুলে গেছি। যাই হোক, যখন দেখবো যে মনে থাকবে না, এটা ভুলে যাওয়া স্বাভাবিক, তো মনে না থাকলে এখানে এসে সার্চ করে দেখে নেবেন ইনলাইন ব্লক। একটা আছে ডিসপ্লে। দেখো ডিসপ্লে কিন্তু অনেক কিছু আছে। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স টেবিল, ইনলাইন টেবিল, ইনলাইন ক্যাপশন, ইনলাইন কলাম, অনেক কিছু। তো সবকিছু আসলে আমি ইউজ করি নাই এখন পর্যন্ত। তো যদি তোমার কখনো মনে, একবার করে দেখে নিবা, এই সবগুলো একবার করে দেখে নিবা, তাহলে দেখবা যে মনে করো জিনিসটা হয়ে আসতেছে যে কোথায় কোনটা ইউজ করব এইটা অন্তত মাথায় থাকবে। হুম। যে দেখো ডিসপ্লে ইনলাইন, আচ্ছা আমি কি দিচ্ছি ডিসপ্লে ইনলাইন না, ইনলাইন দেওয়ার পরে আমার কিন্তু এই লাইনের মধ্যেই দেখাচ্ছে। Now, when the controlling the photo text using CSS property display inline will cause the text inside the element to wrap normally. Wrap normally wrap করবে, ঠিক আছে? যদি আমি ডিসপ্লে ইনলাইন মানে শুধু ইনলাইন দেই, আর ইনলাইন ব্লকটা কি কাজে ইউজ করি, তাহলে inline block will wrap the element to prevent the text inside, মানে তার আগের লাইনটা। ও আমরা একটু ভুল করছিলাম কি, যে আমরা
এইখানে ইনলাইন ব্লকটা দিছে। আমরা যদি এইখানে দিতাম তাহলে আমরা এর জিনিসটা দেখতে পারতাম। দেখো বলি কি হবে, নিয়মকে আলাদা ইনলাইন ব্লক, স্প্যানের মধ্যে ইনলাইন ব্লক। আমার তো ইনাফ জায়গা আছে যার কারণে আমার র্যাপ করে নিই। র্যাপ মানে হচ্ছে নিচের দিকে নিয়ে আসা, হ্যাঁ। তো তো তারপরে তো দরকার ছিল র্যাপ করার এখানে। এগুলো দেখে নিবা, এগুলো স্প্যান দিয়ে যদি আমি ইনলাইন ব্লক দিই তাহলে আমার এই জিনিসটা র্যাপ করবে, মানে এখানে আমার কাটে নিচে আসবে ইনলাইন র্যাপ। দেখো এখান থেকে কাটে নিচে আসছে, আমাদের হচ্ছে না কেন। লরেম 14 লরেম 14 এতটুকু জায়গায় স্প্যান, আর এখানে প্লাস 9 ব্লক। হ্যাঁ, এখানে কেন হচ্ছে না বুঝতেছি না, আমি বুঝতে পারছো। পরে এটা না হয় দেখাই দেবো, এখানে অনেকগুলো ডিসপ্লে ইয়ে আছে। তারপর ফলো রুট ইউজ করলে আর টেল সামথিং ফলো রুটে আসলে কি করা, এখানে বলেও দিচ্ছে অবশ্য। Use the follow root ability to create a block level element with its own block formatting context, মানে এর যে ব্লক ফরম্যাটিং কন্টেক্সট এতটুকু থাকবে, তারপরে আসে আবার একটু গ্যাপ হবে, তারপরে আবার আসে এতটুকু লিখবে, তারপর আবার গ্যাপ হবে। তো এইরকম যে ফরম্যাটিং জিনিসটা ফরম্যাট, এই ফরম্যাটটা ও মেনটেন করে, যে ফলো রুট ফরম্যাটিংটা মেনটেন করে। দেখো প্রথমের আহ, যে কনটেক্সট এটার মধ্যে কি আছে, টপ স্পেস আছে আর বটম স্পেস আছে, হ্যাঁ। তো এটার মধ্যেও দেখো টপ স্পেস আর বটম স্পেস নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে রুট। এটাই কি না, এটা তো পিওয়াই এর জন্য। এই জন্য এই জিনিসগুলো আসলে তেমন একটা ডিফারেন্স নেই, বুঝতে পারছো। এই জন্য এই জিনিসগুলো তেমন একটা কাজেও লাগে না। হম, আমি এখন পর্যন্ত এই ফলো রুটটি ইউজ করি নাই। তো যাই হোক, এগুলো দেখে নিবা, অনেক কিছু আছে যেগুলো কাজে লাগে অনেক সময়, আবার লাগে না। গ্রিডের জিনিস এখানে দেখো কি করছে, স্প্যান একটা নিয়ে স্প্যানের মধ্যে স্প্যান আমার আমার স্প্যানের মধ্যে দেখো ইনলাইন টেক্সট দিছে, আইটেম বেসলাইন, আইটেম বেসলাইন দিছে, আর কি দিছে, টেক্সটের কোনো টেক্সট চেঞ্জ হয়েছে তো। আচ্ছা, যাই হোক, আমরা ফর্মটা দেখি। তো এই জিনিসটা তো বুঝলে কিভাবে করতে হয়। প্যারেন্টাল যে সিলেকশন, এখানেও সেম জিনিস, সেম। যদি মনে করো এইটা সিলেক্ট করলাম তাহলে কিছু হইলো, মানে কিছু অপশন
চলে আসলো, আবার এটা সিলেক্ট করলে অন্য কিছু অপশন চলে আসলো, করা যাবে সবকিছু এই তীর সিলেক্ট দিয়ে করা যাবে এখানে। হুম, তো আর কি আছে আমাদের ইনপুটে? ইনপুটের চেক বক্স দেখাইলাম, ইনপুট কালার। তো দেখি ফাইল এড করে হ্যাঁ, দেখি ইনপুট কালার নেব। তো কালার নেম নিব হচ্ছে কালার নেই, আইডি কালার, that's the name for কালার। দেখো কালার আসছে না, আমি এখানে চাইলে যে কোনো কালার নিতে পারি। বুঝতে পারছো, এটাই হচ্ছে কালারের বিষয়টা। আর এখানে কালারটা দিই লেফট কালার। এখানে অবশ্য আরো কিছু ডিজাইন করা যায়, যে তোমার ইয়াটা শো করবে, কালার কোডটা শো করবে, কেমন করে করে আমার ঠিক জানা নেই, দেখি। আচ্ছা, টেইলর সিএসএস এর ইয়াতে দেখি আমরা ইনপুট দেখি। চ্যাট জিপিটি কাজ করতেছিল না। টাইপ টেক্সট এস, এটুকু দিলে কি হয়? একটু ট্রাই করি, বুঝতে পারছো? দেখি এখানে এটা আসলে কি কাজ করে। অনেক কালারের কিন্তু অনেক ভাবে নেওয়া যায়। তো জাস্ট একটা ইয়ার্স, এইভাবে তো হবে না, তাই না? অন্য- অন্যভাবে বলি দেখি। আহ, আচ্ছা, এইভাবে তো হবে না।
ক্লাসের আচ্ছা, ইনপুটে আর কি কি আছে আমাদের? ডেট, ঠিক আছে, ডেট তারিখ। ডেট, তাহলে ডেটের মধ্যে এখানে লিখেও দেওয়া যায়, আবার ক্লিক করলে, এখানে ক্লিক করলে তুমি মনে করো ডেট সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, 18 অক্টোবর 2024। এখানে অনেক কিছু ফরম্যাটিং করা যায়। এখানে ফরম্যাটও করা যায় ডেটের একটা। তো এটা দেখে নিবা তোমরা, হ্যাঁ। এখানে আছে কিনা অবশ্যই থাকার কথা। আচ্ছা, এগুলো দেখে নিবা তোমরা, আছে কোথাও না কোথাও আছে। হ্যাঁ, যদি না থাকে তাহলে পরে একদিন মনে করাই দিও, কোনো একটা প্রজেক্টে এগুলো দেখাই দিব। ঠিক আছে। আর কি আছে? ইনপুটের ডেট টাইম লোকাল, অনেক কিছুই আছে অবশ্যই। ফাইল ইনপুট, এটা একটা দেখে নাও। ফাইল ফাইল তো এই ইনপুটটা কি করে তোমার? চুজ আ ফাইল মানে কোন একটা ফটো তুমি দিতে পারবা। ঠিক আছে, ফটো সিলেক্ট করতে পারবা। বুঝতে পারছো? আর কি? চেক বক্স আছে। ইমেজ, ইমেজও দেওয়া যায়। ইনপুট ইমেজ সোর্স। ইনপুট ইমেজে কিভাবে নেয়? এখানে কি সোর্স দিতে হবে? কি কি সাজেশন দেয় এটা? ইমেজ দিয়ে তো ও, আমার জানা নাই ইমেজ দিয়ে। স্বাধীন ইমেজ দিয়ে কি ইমেজ আপলোড হয়? ইনপুট টাইপ ইমেজ, এই নামে কি কিছু আছে ইনপুটের? না ভাই, নাই, ফাইল আছে। সেটাই তো আমার জানা মতে। ইমেজ দিয়ে তো কিছু নাই, তাও সাজেশনে কেন আসলো তাইলে? হুম, যে ইনপুট ইমেজ, ইনপুট মান্থ, ইনপুট নাম্বার। নাম্বারটা ওই মোবাইল নাম্বারটা ওখানে নাম্বারও দেওয়া যায়। ঠিক আছে। তো আরো আছে রেডিও রেঞ্জ, ইনপুট রেঞ্জ। রেঞ্জে কি আছে? হ্যাঁ, এই যে রেঞ্জ, এখানে একটা রেঞ্জ দেওয়া যায়। হুম এগুলো তোমরা নিজেরাই ট্রাই করতে পারো, যেগুলো যখন দরকার সেগুলো তখন ইউজ করবো। আচ্ছা, ইনপুট সার্চ, এটা তো মনে হয় দেখাইছিলাম আমি।
কই আসলো কই, এই যে এখানে কোনো বর্ডার দেওয়া হয়নি তো যার কারণে বোঝাই যাচ্ছে না যে আছে, কিন্তু আছে। এখানে যে কোনো কিছু সার্চ দিতে পারবো। তো সার্চ ইনপুটের জন্য এটা নেওয়া হয়। তো যাই হোক, এরপরে দেখি ইনপুটের মধ্যে আর কি আছে। রেঞ্জ, রিসেট, আচ্ছা টেল, টেক্সট, টাইম, ইউআরএল। আচ্ছা, ইনপুট ইউআরএল নামে একটা অপশন আছে, সেখানে কি করে এখানে একটা ইনপুট মানে ইউআরএল ইনপুট দেওয়া যায়, বুঝতে পারছেন? .com বা www ডট তারপরে দিয়ে করতে হবে, হয়তো কিন্তু এরর আসবে। ইউআরএল যখন এখানে নিবা তখন ইউআরএল, ও হ্যাঁ, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বলতে গেলে খুব লাগে আর কি, প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া দেখো, নেম দিলাম মনে করো টেক্সট, টেক্সট ফিল্ড। আইডি দিলাম টেক্সট ফিল্ড, এইটাই দিয়ে দিই টেক্সট ফিল্ড। পোজ 30, রো 30। আর এখানে যদি ক্লাস নেই, ক্লাস নিয়ে বলি যে বর্ডার, বর্ডার টু বর্ডার, তাহলে এখানে বুঝতে হবে। দেখো, এই যে একটা টেক্সট এরিয়া, এখানে আমি কয়টা কলাম দিচ্ছি, যে 30টা কলাম 10টা রো। 30টা কলাম আর 10টা রো, সারি, 10টা রো আর 30টা কলাম। 30টা কলাম কতটুকুর মধ্যে, এই যে আমাদের এতটুকুর মধ্যেই আসবে। এখানে যদি আমি কোল স্প্যান দিয়ে দিই, কোল স্প্যান 2 দিয়ে দিই, কারণ আমরা গ্রেড 2 নিচ্ছিলাম, তখন আমাদের পুরো হোয়াইটটা আসবে কিন্তু, হ্যাঁ। তো এখানে আমার রো নিচে কয়টা, 10টা। ঠিক আছে, আমি যদি এখন মনে করে লিখতে লিখতে আরো নিচে আসছে, আমি এটা বাড়াইতে পারবো প্রয়োজনে, বাড়ানো কমানো করতে পারবো, বুঝতে পারছো? তো ঠিক আছে, আমি গতদিন তামিজ, আছো তামিজ? হ্যাঁ ভাই আছি। গতদিন আমি একটু ডিপ্লয়টা দেখাইছিলাম, যে এই জিনিসটা কিভাবে, দুইটা জায়গায় আমি ডিপ্লয় দেখাইছিলাম, আরো দুইটা জায়গায় দেখাবো। তো আজকে না, আজকে তোমরা মাত্র দুইজন, স্বাধীন অলরেডি এগুলো পারে। তো আরেকজন হইলো আমি, সবাই আসলে আসলে ভালো হয়, বুঝতে পারছো? সবাই আসলে সবাই যদি শিখতে পারে তাহলে মানে নিজের নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে এতজনকে আমি পড়াইছি, শিখাইছি। তো এই জিনিসটা তোমাদের আমি এই ডিপ্লয়টা নেক্সট ক্লাসে দেখাবো। হুম, আজকে এই ফর্মস নিয়ে যতদূর পারলাম দেখাইলাম। ভাই অনেক কিছু শিখছি আজকের আজকে। ক্লাসটা এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস পরশু দিন আছে না? পরশু দিন বুধবার। পরশু দিন করবা নাকি কালকে করবা? আমি আসলে আজকে চাইছিলাম তোমাদের এই ওয়েবসাইটটা পুরোটা মানে যতদূর পারা যায়, অল্প কিছু কাজ আছে তো, যতদূর পারা যায় এটা ডিজাইন করে একটা ডিপ্লয়টা দেখায় দেওয়ার জন্য, কিন্তু আজকে তো লোক কম। তোমরা একটু চেষ্টা করো, তোমাদের যারা মনে করো গ্রুপে যারা আছো সবাই একটু ভাই আসার গিটার জন্য, ঠিক বলতে, আছে? হুম। ডিপ্লয় বলতে বোঝাচ্ছেন যে গিটহাবে ই করা আপনার? না না, গিটহাবে ডিপ্লয় জিনিসটা অনেক ফ্রিতে ডিপ্লয় করার জন্য অনেক কয়টা সাইট আছে, বুঝতে পারছো? আমি তোমাদের সেই সব কয়টাই দেখাই দিতে চাইছিলাম। অলরেডি আমি গিটহাব পেজের মাধ্যমে ডিপ্লয় করা এন্ড তোমার কি বলে নেটলিফাই ডিপ্লয় করা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আহ হুম। তো নেটলিফাই জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিপ্লয় করা দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? তো আপাতত আরো কিছু এটুকু। জিনিস আছে, আরো কিছু জিনিস আছে ডিপ্লয়ের, তোমাদের হাইট দিয়ে কম্প্রেস করে তারপরে ডিপ্লয় করা আরো বেশি ভালো, ঠিক আছে?
আমি পুরো ফাইলটা যদি ডিপ্লয় করি, আমার অনেকগুলো ফাইল, এতগুলো ফাইল কিন্তু আমার প্রয়োজন নেই। আমি গিট ইগনোর করে জাস্ট আমার ভাইট দিয়ে কম্প্রেস করে শুধু ওই কম্প্রেসড ফাইলটা আমি শুধু ডিপ্লয় করতে পারি। বুঝতে পারছেন? এটাও খুব ভালো একটা। তারপরে মনে করো গিটহাব থেকে আমি অটোমেটিক ডিপ্লয় করা যায়, যে আমি জাস্ট এখানে গিটহাবে ডিপ্লয় করলাম, অটোমেটিক্যালি আমার আম, বলো কোথায়, নেটলিফাই অথবা ভার্সেলেও দেখাবো আমি তোমাদের, ভার্সেলে ডিপ্লয় করা। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আমি ডিপ্লয় দেখাবো, হয়তো নেক্সট ক্লাসে লাস্ট ক্লাস হইতে পারে। বুঝতে পারছো? এন্ড তোমাদের জন্য একটা প্রজেক্ট আমি রেডি করছি, যেটা তোমাদের কম্পিটিশনের জন্য, কম্পিটিশন করবো। প্রস্তুত তো তোমরা? হ্যাঁ হ্যাঁ ভাই। প্রস্তুত প্রস্তুত ভাই, সমস্যা নেই। ঠিক আছে, ফিগমা দিয়ে দিবেন নাকি? আমি ড্রপ করে